সব হলো ফেসিসদের প্রোডাকশন। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড? সবগুলো টাকা খাইয়ে নিয়োগ পাইছে ম্যাম এগুলা। হ্যাঁ, আর এটা ফ্রিজের জিনিস, এটা এদিকে কেন ভরিয়ে গেছে? আমি ধরার পরে এইখানটায় যে কি হইতেছে, ওর কালার কি আসলে সাদা ছিল কি নাই? দেখেন দেখেন, এটাও সেম জিনিস। এই যে বেডশিটের না শাড়ির মনে হয় ইয়ে হইতে পারে, এটা মাছি মরা আছে, এই যে আছে এখন। এইটা কাপড় সহ কেন রাখছে? সাহেব, এটার দায়িত্ব কি আপনি? এটা কাপড় সহ ফ্রিজে রাখছেন কেন ভাই? কাপড় না ভাই, এটা কি কাপড়ের মতো ময়লা কাপড়? এটা তো সমুদ্র, তেল লাগে তো এজন্য কাপড়। এটা ফ্রিজে রাখবেন আপনি? এটা সমুদ্র সকালে আমরা এখন বা বিকেলে বানাবো না। এটা কি জিনিস? তো এই কাপড়ে সমুদ্রের বাতি কাপড় যখন ধুইছেন আপনি? আরে ভাই ভাই, কে বলছে আপনারে? এগুলো তো পলিথিনে রাখবেন, অথবা অন্য কিছুতে রাখবেন। এই কাপড়ের ভিতরে তারা সমস্যা রাখতেছে। হ্যাঁ, এইভাবে বাসিভাবে সমস্যা। এটা কি কাপড় ভাই? এটা কিসের কাপড় রাখছে? এটা আপনি কয় বছর আগে কিনছিলেন? কি এটা মনে সাদা কালার ছিল এক কালে, কোন কালে? এই সমস্যা খাবে পোলাপান, এই সমস্যা খাবে। আচ্ছা বলেন না দেখেন না। আর পলিথিনে রাখতেন তো তাও একটু মানসম্মত এই লাগতো। ময়লা কাপড় থাকবে। ম্যাম, এই কাপড়ের কালার কি আসলে সাদা ছিল কি নাই? দেখেন এটাও সেম জিনিস। আল্লাহ, ছি। মানে ওনারা এটাতেই রাখে, কি অবস্থা? এই যে বেডশিটের না শাড়ির মনে হয় ইয়ে হইতে পারে, এটা বুঝতে পারতেছ না। বেডশিট যে কোনো ময়লা কাপড়, এটা তো উচিত না। নেকড়ার ভিতরে এই সমস্যা, মানে এই কাপড় কি আপনি বস্তা ওইদিকে গিয়ে রাখছে যাতে চুলার জন্য দেখা না যায়। এইলাও ডিভাইড দিবে মিশাই বাসি বন্ধুটে, এটা তো বাসি মাংস, এটা তো ঠান্ডা। এটা ফ্রিজে ছিল ম্যাম, দেখেন ঠান্ডা। এটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে এই সাইড করে রাখছে। ওটার কথা বাদ দেন, আপনি বলেন এই মাংসটা এখানে কেন? এই খাবার এইখানে ময়লার মধ্যে রাখছে না, এটার কথা বাদ দাও, তুমি আমাকে আপনার এটা হিসাব দেন। এটা কোথায় পেয়েছো তোমরা? নিচে ম্যাম, ওখানে রাখছি। আর এটা ফ্রিজের জিনিস, এটা এদিকে কেন ভরিয়ে গেছে? আমি ধরার পরে এইখানটায় যে কি হইতেছে, আমি ধরার পর প্রতিদিন আইসা এখানে চিল্লাচিল্লি করতেছি। আপনি ভালো করে কথা বলেন, আপনার সাথে তো নিশ্চিত ভালো করে কথাই বলে না। দেখলা তো তোমরা কিভাবে কথা বললে আমার সাথে? হ্যাঁ, উদ্ধতপূর্ণ আচরণ করে। এগুলো কি কোন ধরনের আচরণ ভাই? আচ্ছা দাঁড়াও, তোমাদের এগুলো সব হলো ফেসিসদের প্রোডাকশন। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড? সবগুলো টাকা খাইয়ে নিয়োগ পাইছে ম্যাম এগুলা। হ্যাঁ, মানে এই পানি আমরা খাইতেছি, আপনি দেখেন মানে কি অসহায় অবস্থা আমাদের। দিবেন এবং পরিষ্কার রাখবেন। এটা মাছি মরা আছে, এই যে আছে এখন দেখতে পারেন। ভাই সুপারভাইজার সাহেব, আপনি একটু দেখেন, আপনি এদিকে আসেন। বাজেট কত টাকা লাগবে, কত কোটি টাকা লাগবে নিয়ে দিতে? না এখন কতদিন লাগবে? এখন এই যে দেখেন ভাই, এই জিনিসটা যে এই মরা যে পোকাটা আপনি দেখছেন ভাই, দেখছেন আপনি? মাকড়সা মরে এখানে বসে আছে। তো ভাই এই দায়িত্বটা তো আপনাদের ভাই, এটাকে আমাদের ইন্সপেকশন আসার পরে আপনারা ঠিক করবেন। আমি অঙ্গীকার দিচ্ছি আর আজকের দিনের পর আরো ভালো হতে হবে, এটা হচ্ছে আমার কথা। ভালো হবে না, হতে হবে ভালো। এবং এই কথাটা আমি প্রতিদিন, তো একবার দুইবার এদিকে আসা হয় আমার, প্রতিদিন আমি এসে বলে যাই। এবং কথা বলতে বলতে অনেক সময় আমি নিজেও কনফিউজড হয়ে যাই যে এত কথা আমি বলতেছি, এত কথা কি বলা উচিত, কিন্তু তারপরও পরিস্থিতির কোনো পরিবর্তন করতে পারছি না। এটা আমার কি বলবো, আমার দুর্বলতা, অক্ষমতা হতে পারে, কিন্তু এটা আমি আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নাই। ওদের সামনে বসেই তো আমার সাথে উদ্ধতপূর্ণ আচরণ করতেছে, তোমরা তো দেখেছো সেটা। ম্যাম আমাদেরকে জানিয়েছেন এখানে অনেক কর্মচারী আছেন যারা বিগত ফেসিস্ট আমলে টাকা দিয়ে এখানে নিয়োগ পেয়েছেন। এখন তারা আগের যে লর্ডের মতো যে আচরণ, এখনো তারা সেটা অব্যাহত রেখেছে। ম্যামকে তারা সব ধরনের অসহযোগিতায় করে যাচ্ছে। ম্যামের কাছে অনেক দাবি তুলে ধরেছি, যেমন হচ্ছে আমাদের সকালে একটা খাবারের মেনু রাখার কথা, ডিম, কলা, পাউরুটি, এরকম কিছু, কিন্তু এটা এখনও হয়নি। আমি ম্যামের কাছে দাবি করবো এটা খুব শীঘ্রই যাতে শুরু হয়। সাথে সাথে এটা ডাকসুর সাথে সাথে টিএসসিতে এবং সূর্য সেন ক্যাফেটেরিয়া আছে, আবার আমাদের সায়েন্স ফ্যাকাল্টির যে ক্যাফেটেরিয়া ওটাও বন্ধ। আমি ম্যামের কাছে দাবি করব, আমরা আপনার সাথে আছি, আপনি আপনার চেষ্টায় প্রশাসনের সহযোগিতায়